আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকেও কি ভাইয়ের বিয়ার খোঁজ করতে আসছেন? না 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 না, এই রাস্তাতে যাইতেছিলাম তো, বললাম সবার লোক একটু দেখা করে যাই। ও আচ্ছা, তাহলে এক কাজ করেন, ভাইয়ের বিয়া বাদ দিয়া নিজেই বিয়ে করে ফেলো, তাহলে এত কিছু ভাবা লাগবে না। জি ঠিকই বলছেন, দুই ভাই আর দুই বোনের একসাথে এক বাড়িতেই বিয়ে হলো, বিষয়টা কিন্তু চমৎকার। ওরে বাবা, তলে তলে এত কিছু ভাবে রাখছেন আপনারা। তো এত কিছু যে ভাবছেন, ভাবার আগে মেয়ের পারমিশন নিয়েছেন? না, পারমিশন তো নিতে চাই, তো পারমিশন নিতে হলে কথা কইতে হইবো না, পারমিশন তার গায়ে বিয়ে হইবো না, তাই না? আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। 2 দিন পরে যে বাড়িতে বন্যা দিবেন, এই বাড়ির লোক আবার অপরিচিত হয় কেন? 2 দিন পরে দিব, 2 দিন পরে পরিচিত হবে। মেয়ের বান্ধবী রাহান বাড়িতে তোমার সেই পছন্দ হয়েছে। সুগা ভাগ কি কস না তো। হয়েছে, থাক, আমার লোক রং করে দিছে। আজকে দেখলাম তুমি টাকা ছিল, তোমার টাইম আনতে পারতেছিলাম না। তাই না? বেশি দেখছিস তুই। দেখছি এটা এমন করছে, মানুষটা বাড়ির সঙ্গে দেখা থাকে কিন্তু কথা বলতে পারিস না। খারাপ থাকলে কত কি তুই কারণ লোকে চিনি না জানি না অপরিচিত একটা মানুষ, ভয় লাগে। ভয় লাগে কি, শুধু আমাকে কলেজ থেকে পাস করছে, আর তাছাড়া কয়েকদিন পরে তোকে নতুন একটা এসে অপরিচিত কেমনে হয়, আর দেখতে কিন্তু সেই সুন্দর। তাই সত্যি? হ, তাহলে যা, তুই যা, তুই গিয়ে কথা ক, ডেটিং মার। আমি ডেটিং মারবো না, সব বুঝি, আমার লাগে নাটক করো না বান্ধবী। আমি গেলাম এখন, কাউকে দেখা করবো, দেখ। হ্যালো, আসসালামু আলাইকুম। মায়া কি করেন? কে? রায়হান। হ্যাঁ, তুমি নাম্বার করে কি পারলেন? এর একটা কথা বলেন, যে মানুষটা মনের ভিতর থাকে সেই মানুষটার নাম্বার পাওয়া খুব কঠিন কিছু। আমি যখন প্রথমবার আপনাদের কলেজে পড়ছি, আমার চারপাশে মায়ের মুখটাই বাসে,